সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন। তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি দিতে পারে নাই। বিএনপি কে হাত পা ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য। বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ৭১-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দী জীবনশালা, সে আসলে বন্দী ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শুনে না, ওই পারে যায়, এই ৭ দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয়নি। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, ৭১ ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে। তার এই হীনমন্যতা, এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতা বোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে ৭৫-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো ৭৫ পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন। তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি দিতে পারে নাই। সমালোচনা করা দূরের কথা, এত লেভেলের হীনমন্যতা। আমার নামের ফ্রেন্ড এখানে আছে, এই মামলার সাথে জড়িত ছিল। সে জানে যে বিএনপি কে হাত পা ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তার এই পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচন্ড রকম।